Hello friends, Assalamualaikum. I'm Ms. Shadja and আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to create picture bullets for your PowerPoint presentation বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের PowerPoint প্রেজেন্টেশনের জন্য পিকচার বুলেট তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা কিন্তু সাধারণত এই যে এখান থেকে আমরা এভাবে এই যে কি বুলেট এই বুলেটগুলো দিয়ে লিখি। এখান থেকে আমরা যেটা প্রয়োজন এই যে দিক থেকে কিন্তু বুলেট নিয়ে লিখি। কিন্তু আমার যদি পিকচার বুলেট প্রয়োজন পড়ে তখন আমরা কি করব? তো সেই ক্ষেত্রে এখানে আসবো, আসার পরে এই যে আমরা বুলেট এন্ড নাম্বারিং এখানে ক্লিক করবো। করার পর এই যে আমি যদি পিকচার আসলে আমরা এখান থেকে আমরা চাইলে এই যে দিকে আসার পরে আমরা আমাদের ফাইল থেকে পিকচার নিতে পারি। তো এখন আমাদের এই যে দিক থেকে আমি আমার এখানে একটা পিকচার দিয়ে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। আমি ধরো একটা পিকচার দিলাম, দিলে কিন্তু এই দেখো এরকম পিকচার বুলেট তৈরি হয়ে গেছে। এখন আমি লিখি এই যে এরকম পিকচার দিতে পারি। এখন আমি যদি বুলেটটার সাইজটা একটু বাড়াইতে চাই, তো এখানে আসার পরে বুলেটের নাম্বারিং এসে একটু সাইজটা বাড়াই দিতে পারি, আবার কমাইতে চাইলে কমাইতেও পারি। ওকে দিই, আমাদের সাইজটা একটু বেড়ে গেছে। পর আমরা এখন যদি লিখি দেখো লিখতে পারছি। এখন আবার যদি আমরা পিকচার চেঞ্জ করতে চাই, এখানে আসার পর বুলেটের নাম্বারিং আসি, আসার পর পিকচার আসার পর আমি যদি পিকচার একটা চেঞ্জ করে দেই, এখানে আসি, আসার পর আমরা আমাদের এই পিকচার প্রয়োজন এখান থেকে একটা পিকচার দিলাম, দিলে কিন্তু পিকচারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি লিখি, দেখো এই যে পিকচার দ্বারা কিন্তু আমরা লিখতে পারছি। তো এবার কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য পিকচার বোর্ড তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।